ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ যখন হারিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় চলে গেলেন। কুয়া থেকে উদ্ধার হয়ে বাদশার ঘরে গেলেন। বাদশার ঘর থেকে অপবাদ মাথায় নিয়ে জেলে চলে গেলেন। জেল থেকে অপবাদ মুক্ত হয়ে মন্ত্রী হলেন। মন্ত্রী হওয়ার পরে পিতার কাছে ফিরে আসলেন। এই দীর্ঘ সময় পিতা জানে না যে ছেলে বেঁচে আছে না মারা গেছে। কথা বুঝতে পারেননি? পিতা কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছে, পিতা জানেন না। কিন্তু তারপরও পিতা কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। তাও কমসে কম 25 থেকে 30 বছর পিতা ধৈর্য ধারণ করেছেন। তাহলে 25-30 বছর ধৈর্য ধারণ এবং দোয়ার বিনিময়ে আল্লাহ নবীকে তার সন্তান ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় কার নীতি? আল্লাহর নীতি। আপনিও ধৈর্য ধারণ করেন। এত অধৈর্য কেন হচ্ছে? বিপদ আপদ আসতেছে, ধৈর্য ধারণ করেন। দেখবেন পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির প্রতিফলন আপনিও পাবেন। ধৈর্যের শেষে আপনি সুফল পাবেন। ধৈর্য এত সহজ জিনিস নয়, ধৈর্য কঠিন জিনিস। ধৈর্য 3 প্রকার: আস-সাবরু আলাল মাআসি, আস-সাবরু আলাল আমাল সালেহ, আস-সাবরু আলাল মাআসি। ধৈর্য 3 প্রকার। 1, সৎ আমলের উপর ধৈর্য। সৎ আমলের উপর ধৈর্য মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলে গেল যে সকালে কোরআন পড়বেন, মন ভালো আছে, পরের দিন কোরআন পড়তে পেরেছেন, কিন্তু তারপরের দিন আর পাননি। 2 দিন পেরেছেন, 3 দিনের দিন পাননি। 4 দিন পেরেছেন, 5 দিনের দিন ছুটে গেছে। সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখেন, 1 সপ্তাহ রেখেছেন, পরের সপ্তাহে পারেননি। কেন? সৎ আমলের উপর আপনার ধৈর্য নাই। এটা হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য। অল্প হলেও প্রত্যেক দিন করা, তার নাম হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য। অসৎ আমলের উপর ধৈর্য, আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যে বলে গেল যেন উলঙ্গ নারী গান বাজনা যেন না শুনি। 5 দিন বন্ধ থাকলো, 6 দিনের দিন আবার গান শুনেছেন। 1 সপ্তাহ বন্ধ থাকলো, 8ম দিনের দিন আবার শুনেছেন। মানে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে ধৈর্য নাই। এটা হচ্ছে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। আর এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর। এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে যখন আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে মিলনে যাবেন